নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। আদর্শ গৃহধর্ম সম্পর্কে শ্রী শ্রী মা আমাদের কি বলে গেলেন। আজকে দ্বিতীয় পর্ব। শ্রীমা তখন জয়রামবাটিতে, তার ভাইদের সংসারে। সেই সংসারে আছেন অতি স্বার্থপর ভাইরা, আছেন বিকৃত মস্তিষ্ক ভ্রাতৃবধূ, ভক্তদের পরিচিত পাগলি মামি, আছেন অবুঝ ভাইঝিরা, রাধু যাদের অন্যতম। একদিকে এইসব আত্মীয় স্বজন, অন্যদিকে রাখাল শরতের মতো মহাপুরুষ, ত্যাগী সাধু পুরুষ, ভক্ত নারী পুরুষ। শুধু ভালোকে নিয়ে চলা কিংবা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে অনেক বেশি কঠিন ভালো মন্দ উভয়কেই এক সূত্রে বেঁধে রাখা। শ্রীমা সেই দুরূহ কাজটিই করেছেন। পিতৃহারা ভাইঝি রাধুকে সন্তান স্নেহে বুকে তুলে নিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়ে তার শ্বশুর বাড়ির সঙ্গে লৌকিক ও সামাজিক আচার অনুষ্ঠান বজায় রেখেছেন। অন্য ভ্রাতৃকন্যাদের যেমন মাতৃহারা নলিনী ও মাকুর দায়িত্ব নিয়েছেন। মায়ের খুড়োমশাই নীলমাধবকে আমৃত্যু সেবা করেছেন। শ্রীমা দেখিয়ে গেছেন স্বার্থবুদ্ধি বিসর্জন দিয়ে সকলকে কিভাবে ভালোবাসতে হয়। আত্মপর বিবেচনা না করে সংসারে জড়িত না হয়েও কত নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া যায়। বিচিত্র বিরুদ্ধ একদল মানুষের মধ্যে অবস্থান করেও সর্বদা মানসিক স্থৈর্য বজায় রেখে এই যে নীরব সেবা, তাকে বর্ণনা করার পক্ষে যে কোনো ভাষাই অক্ষম। কি না করেছেন তিনি এই সংসারের জন্য। রাধুর সহস্র অত্যাচার, শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন। পাগলি মামির অসহনীয় গালিগালাজকে পাগলের প্রলাপ বোধেই তিনি উপেক্ষা করেছেন। নলিনী দিদির সুচিতার বাতিক যখন সকলের সহ্যের সীমা অতিক্রম করেছে, শ্রী মায়ের স্নেহ ভালোবাসার প্রবাহ তখনও তার প্রতি থমকে দাঁড়ায়নি একটুও। ঈর্ষাপরায়ণা ভাই ভাইঝিদের স্বার্থের কলহ সামলেছেন অসীম ধৈর্যে। ভাবলে অবাক লাগে, এই সংসারের জন্য একদা লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাদাসাদি করতে হয়েছে তাকে। হাজার হাজার নরনারীর দ্বারা যিনি জগৎ জননী রূপে পূজিতা, স্বরূপত যিনি অনুগ্রহ নিগ্রহ সমর্থা, যে কোনো মুহূর্তে জীর্ণ বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দেওয়া সামর্থ্য থাকলেও যে সংসারকে তিনি গ্রহণ করেছিলেন শুধু আদর্শ স্থাপনের প্রয়োজনে, সেই সংসার তাকে নিপীড়ন করেছে অকৃতজ্ঞভাবে। তবুও সংসারের সেবায় কখনো মায়ের ক্লান্তি আসেনি। প্রতিদানের একটুও অপেক্ষা না করে সবার প্রতি সব কর্তব্য করে গেছেন নিখুঁতভাবে। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা, কাছে টানা। শ্রীমা তার ধৈর্য শৌর্য গুণ ও মিষ্টি ভাষতায় সকলকে কাছে টেনে নিয়েছিলেন। পাড়া প্রতিবেশী, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, অতিথি অভ্যাগত, ভক্ত স্ত্রী পুরুষ, সাধু ব্রহ্মচারী সবাইকে তিনি স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। তাদের যথাসাধ্য সেবা করেছেন। বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি গৃহপালিত পশু পাখিও তার স্নেহ ভালোবাসা পরিচর্যা থেকে বঞ্চিত হয়নি কখনো। মহানির্বাণতন্ত্রে আছে গৃহী ব্যক্তি পিতামাতা, ভ্রাতা ভগ্নী, ভ্রাতুষ্পুত্র ভাগিনেয়, জ্ঞাতি বন্ধু ও ভৃত্যগণের প্রতিপালন এবং সন্তোষ বিধান তো করবেনই। এছাড়া তিনি স্বধর্মনিরত একই গ্রামে বসবাসকারী ব্যক্তি এবং অতিথি অভ্যাগতদেরও প্রতিপালন করবেন। গার্হস্থ্য জীবনের এই নির্দেশগুলি শ্রী শ্রী মা শুধু সম্পূর্ণভাবে পালনই করেননি, বহু গুণে অতিক্রম করে গেছেন। নিজেই এক সময় বলেছিলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বেশি করেছি। এ কথার যথার্থ উপলব্ধি করতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অন্যদেরও শ্রীমা উপদেশ দিতেন,
সংসারে সবার প্রতি কর্তব্য যথাযথভাবে করতে। কেউ সন্ন্যাস নিতে চাইলে বাড়িতে তার কে আছেন, বাবা মায়ের অর্থের অভাব হবে কিনা জেনে তবে সন্ন্যাসের অনুমতি দিতেন। অনেক ক্ষেত্রে তাদের ফিরিয়েও দিতেন। যেমন শ্রীশচন্দ্র ঘটককে ঘরে গিয়ে বাবা মায়ের সেবা করতে বলেছিলেন। ব্রহ্মচারী অশোক কৃষ্ণের বাবা গত হওয়ার পর শ্রী শ্রী মা তাকে বলেছিলেন, তোমার বাপ যদি টাকা রেখে না যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। গার্হস্থ্য জীবনের গৃহিণীর প্রয়োজন হয় বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, যে কোনো মুহূর্তে সহসা আগত পরিস্থিতিকে উপযুক্তভাবে সামলানোর ক্ষমতা। মায়ের এই সবকটি গুণই ছিল। একবার কলকাতা থেকে জয়রামবাটি ফেরার পথে জয়পুর গ্রামের এক চটিতে থেমে শ্রীমা ও তার সঙ্গীরা রান্নার বন্দোবস্ত করছেন। উনুন থেকে ভাতের হাঁড়ি নামানোর সময় মাটির হাঁড়ি ভেঙে সব ভাত চারিদিকে ছড়িয়ে গেল। সবাই এই অবস্থায় হতবাক হয়ে পড়লেও শ্রীমা একটুও বিচলিত হলেন না। একটি খড়ের নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলি ওপর থেকে টেনে একত্রে করলেন। তারপর বাক্স থেকে ঠাকুরের ছবি বের করে একটা শালপাতায় সামান্য তরকারি, ভাত, ডাল সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে বললেন, আজ এই রূপেই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। মায়ের কাণ্ড দেখে সবাই তো হেসে উঠলেও মা একটুও অপ্রতিভ না হয়ে বললেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। তারপর অন্য সকলকেও একইভাবে খেতে দিলেন। ঘটনাটি মায়ের উপস্থিত বুদ্ধির পরিচায়ক। স্বামী বিবেকানন্দ বলেছেন, ছোট ছোট ঘটনা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। জয়রামবাটিতে একদিন সন্ধ্যার সময় মাথায় পাগড়ি বাঁধা এক ভিখারি মায়ের বাড়ির দরজায় এসে উপস্থিত। তার কণ্ঠস্বর শুনে ছোট মামি বাইরে এলেন, কিন্তু অসময়ে বাড়ির দরজায় অপরিচিত পুরুষ মানুষ দেখে ভয় পেয়ে ছুটে তৎক্ষণাৎ মায়ের কাছে চলে গেলেন। মা কিন্তু ধীরভাবে বাইরে এসে দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন, কে রে? ভিখারি উত্তর দিল। তার কণ্ঠস্বর শুনেই মা বুঝলেন এ আর কেউ নয়, রাত ভিখারির নিখুঁত ছদ্মবেশে তার গৌরী দাসী, সকলের প্রিয় গৌরী মা। ঘটনাটি একদিকে যেমন কৌতুকবহ, অপরদিকে শ্রীমা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কতটা মানসিক ধৈর্যের পরিচয় দিতে পারতেন তারও নিদর্শন। পাগলি মামির মেয়ে রাধুর শ্বশুরবাড়িতে শ্রীমাকে তত্ত্ব পাঠাতে হবে। এদিকে নলিনী দিদি আর পাগলি মামির অহিনকুল সম্পর্ক, কেউ কারো ভালো দেখতে পারেন না। তত্ত্ব পাঠানোর ব্যাপারে নলিনী দিদি নির্ঘাত একটা অশান্তি করবেন। বিপদ এড়াতে শ্রীমা নলিনী দিদিকেই মুরব্বি বানালেন। জানতে চাইলেন এই ব্যাপারে তার কি মত। দেখা গেল এই অপ্রত্যাশিত সম্মানের খাতিরে পাগলি মামির সঙ্গে তার চিরকালের শত্রুতা সাময়িকভাবে ভুলতেও নলিনী দিদির কোনো আপত্তি নেই। মায়ের ফর্দ গম্ভীরভাবে দেখে তিনি বললেন, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক, আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই, কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা, তুমি তোমার মতন করে যাও। এই বলে মা যা যা জিনিস দেবেন ভেবেছিলেন তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস তিনি যোগ করে দিলেন। এই ঘটনাটি মায়ের সাংসারিক বিচক্ষণতার দৃষ্টান্ত। মা বলতেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। গার্হস্থ্য জীবনেতে বটেই,
10 জনকে নিয়ে যাদের চলতে হয় তাদের সকলের পক্ষেই মায়ের এই উপদেশটি গ্রহণীয়। গৃহস্থালির যে কোনো কাজে শ্রী শ্রী মায়ের অসাধারণ নিপুণতা দেখা যেত। নহবতের মতো সংকীর্ণ ঘরে যা ছিল তার নিজের বাসস্থান, আবার অন্যান্য অতিথি ভক্ত মেয়েদের রাত্রিযাপনের জায়গা। যেভাবে তিনি গৃহস্থালির প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখতেন তা তো কিংবদন্তিতে পরিণত হয়েছে। বাস্তবিক যখন যেখানে তিনি থেকেছেন সব কাজ নিজে করতে চেষ্টা করেছেন। অসুস্থ শরীরেও এর ব্যতিক্রম হয়নি। তার জয়রামবাটি জীবনের শেষ দিকে রাঁধুনিকে জলখাবার দিয়ে সেই সময়টা নিজেই দু একটা রান্না করে ফেলতেন। 2 ঘন্টা ধরে কুটনো কাটা, ভাঁড়ার বার করে দেওয়া, ধান সেদ্ধ করা, সকলকে প্রসাদ বিতরণ করা সব মায়ের নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। খুঁটিনাটি কোনো বিষয়ই মায়ের নজর এড়াতো না। আশু মহারাজ বাঁকুড়া থেকে মায়ের সঙ্গে বিষ্ণুপুরে দেখা করতে এসে তার গামছাখানি ফেলে যান। মা ঠিক মনে করে রাজেন্দ্র দত্তের হাত দিয়ে সেটি পাঠিয়ে দেন। উমেশবাবু যখন প্রথম জয়রামবাটিতে যান, রাতে শোবার আগে মায়ের কাছে 1 গ্লাস জল চেয়েছিলেন, কারণ ভোরে তার নাক দিয়ে জল টানার অভ্যাস। তারপর থেকে উমেশবাবু যখনই গেছেন মা বলতেন, বাবা জলটি মনে করে রেখো। বাড়িতে অন্য লোক থাকলেও মা মনে করতেন সব কাজই তার কাজ। উদ্বোধনে এক বর্ষার দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে সাধু ও ভক্তদের শুকাতে দেওয়া সব কাপড়গুলি ভিজিয়ে দিল। সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে বসে আছেন। মায়ের পায়ে বাত থাকলেও মা নিজেই সেই কাপড়গুলি তুলে এনে নিংড়ে ঘরের মধ্যে মেলে দিলেন। মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তাই করতেন। ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করতে বলেছেন। কাজ শেষ হয়ে গেলেই তাকে অশ্রদ্ধা করে ছুঁড়ে দিতে নেই। ছোট জিনিস বলেই তাকে তুচ্ছ করতে নেই, কারণ যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এই সংসারের ওটিও একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান সেটুকু তাকে দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। এই সম্মান শুধু ঝাঁটার প্রতি নয়, ঝাঁটা দিয়ে যে কাজটি হয়, সাধারণত যে কাজটিকে আমরা সম্মান দিতে চাই না, সেই ঝাড়ু দেওয়া কাজটির প্রতিও। ঝাঁটাটি কাজের শেষে ছুঁড়ে ফেলে দিয়ে শুধু যে রুচিহীনতারই পরিচয় দেওয়া হয় তাই নয়, সময়েরও কিছু সাশ্রয় হয় না। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। শ্রীমা বলেছেন, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিতে শ্রদ্ধা দেখালে ঠিক ঠিক মানুষটিকে চেনা যায়। এটি কর্মযোগের একটি মূল কথা। স্বামী বিবেকানন্দও কর্মযোগ আলোচনা প্রসঙ্গে অনুরূপ কথা বলেছেন। শ্রীমা অপচয় পছন্দ করতেন না। ঠাকুর পাঠ দিয়েছিলেন শিকে করতে। শিকে তৈরির পর যে ফেসোগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন। তরিতরকারির খোসা সব সময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। এক ভক্ত চুবড়ি করে ফল পাঠিয়েছে, অন্যেরা ফলগুলি নিয়ে চুবড়িটা ফেলে দিতে বলল। শ্রীমা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন, পরে সেটা যদি কোনো কাজে লাগে। একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল। সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন। শ্রীমা বললেন, ফেলবো কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পারবে। সংসারী লোকেরা সামর্থ্যের চেয়ে বেশি টাকা পয়সা খরচ করলে শ্রীমা বিরক্ত হতেন। একবার বদনগঞ্জের প্রধান শিক্ষক
প্রবোধবাবু মায়ের জন্য অনেক ফল ও তরকারি কিনে উপস্থিত হলে মা তাকে অমিত ব্যয়িতার জন্য তিরস্কার করেছিলেন। মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক, কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না। নিজের ভাইদের অতিরিক্ত অর্থাসক্তির তিনি নিন্দা করতেন। অর্থের দিক দিয়ে গৃহীদের জীবনে একটা পরিমিতি বোধ থাকবে, এটা মায়ের অভিপ্রেত ছিল। দারিদ্র্য গৌরবের নয়, বিলাসিতাও সমর্থনযোগ্য নয়, মধ্যপন্থাই স্নেহ। অর্থের অনর্থকর দিক সম্বন্ধে শ্রীমা সচেতন ছিলেন। বলতেন, চাকি মানে টাকা না করতে পারে এমন কোনো জিনিস নাই, প্রাণ সংশয় পর্যন্ত। টাকা এমন জিনিস, দেখলে কাঠের পুতুলও হা করে। বিষয়াসক্তির মোহ বড় ভয়ঙ্কর। মা বলতেন, কাম্য বস্তুর ভোগের দ্বারা কামনার নিবৃত্তি হয় না, কামনার সাময়িক তৃপ্তি কামনাকে বাড়িয়েই চলে শুধু। ঘৃতাহুতি যেমন আগুনকে নিভতে না দিয়ে বরং দ্বিগুণ তেজে জ্বলতে সাহায্য করে। মা তাই বলতেন, সন্তোষের সমান ধন নেই, কারণ সংসারে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে শান্তি, তা নির্ভর করে সন্তোষের ওপর। যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলেই শান্তি। মা দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সংযমের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ঠাকুরের কথা উদ্ধৃত করে বলতেন, দু একটি সন্তান হওয়ার পর স্বামী স্ত্রীকে সংযমে থাকতে। সংসারে মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন আদর্শ ও প্রিয়জনদের স্বার্থের মধ্যে বিরোধ দেখা দেয়, কিংবা যা শ্রেয় বলে প্রতিভাত হয়, বাস্তব দিক থেকে তা প্রীতিকর বা সহজ বলে মনে হয় না। সেই সব ক্ষেত্রে শ্রী মায়ের এই উপদেশ স্মরণীয়, যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। সংসারে নিজের এবং অপরের শান্তি নির্ভর করে প্রয়োজনে কর্মে লিপ্ত হওয়াতে এবং প্রয়োজনের শেষে নিজেকে সেই কর্ম থেকে সরিয়ে আনার মধ্যে। সন্ন্যাসীর পক্ষে নিরাসক্তির অনুশীলন যথেষ্ট হতে পারে, কিন্তু গৃহীর পক্ষে আসক্তি ও নিরাসক্তি দুয়েরই প্রয়োজন। শ্রীমা সেইটাই দেখিয়েছেন তার নিজের জীবনে। যে রাধুকে নিয়ে তিনি অস্থির, সেই রাধুকেই তিনি অক্লেশে পরিত্যাগ করেছেন যখনই বুঝেছেন নরদেহ ধারণের প্রয়োজন তার ফুরিয়েছে। কিন্তু শ্রীমা ও সাধারণ মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত। শ্রীমা লোক কল্যাণের স্বার্থে স্বেচ্ছায় নিজের ওপরে আসক্তি আরোপ করেছেন, আর সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসক্তিই স্বভাবজাত, অনাসক্তি সাধন সাপেক্ষ। মা তার ও সাধারণ মানুষের মধ্যেকার এই পার্থক্য সম্বন্ধে সচেতন ছিলেন। তবুও তিনি সংসারীদের অনাসক্তির উপদেশ দিয়েছেন, কারণ আসক্তি থেকেই যত দুঃখ। মা বলেছেন, যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। এই নিষেধ সকাম ভালোবাসা বা আসক্তির সম্বন্ধে। ভালোবাসা দুঃখ দেয় যখন তার পেছনে কোনো প্রত্যাশা থাকে। নিষ্কাম ভালোবাসা, যা সংসারে একান্ত বিরল, মা তার নিন্দা করেননি। তার নিজের জীবনেও নিষ্কাম অমায়িক ভালোবাসার সর্বোচ্চ বিকাশ দেখা গেছে। শ্রীমা ওপরের ভক্তিতে ভগবানকে ভালোবাসতে বলেছেন, কারণ ভগবানকে ভালোবাসলে অনাসক্তি সহজ হয়ে আসে। তবে ভগবানের প্রতি ভালোবাসা একদিনে আসে না। সাধন ভজন করতে করতে ক্রমশ ঈশ্বরে অনুরাগ হয়। মা তাই নিয়মিত সাধন ভজনের ওপরে জোর দিতে বলেছেন। মা বলতেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও তাকে ডাকার একটা সময় করে নিতে হয়। শ্রীমার জীবন ও বাণী থেকে সুস্পষ্ট হয় যে গার্হস্থ্য জীবনে শান্তি পেতে গেলে আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন।
মায়ের জনৈক আত্মীয়ার মানসিক অশান্তি প্রসঙ্গে মা বলেছিলেন, রাত 3টের সময় উঠে বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। জনৈক ভক্তকে বলেছিলেন, জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে বললেন, উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন, কি শান্তি প্রাণে আসবে। শ্রীমা এমন কিছু বলেননি যা তার নিজের জীবন চর্চায় সত্য হয়ে ওঠেনি। তার সব বাণীরই জীবন্ত রূপ তার জীবন। মায়ের কথা সর্বদাই অমৃত হয়ে মানুষের প্রাণে শান্তির প্রলেপ বুলিয়ে দিয়েছে। বাণ হয়ে কাউকে বিদ্ধ করেনি কখনো। অত্যন্ত মধুর ভাষিণী ছিলেন তিনি। গোলাপ মাকে বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। রাধুর মায়ের সঙ্গে একটি সদ্গোপের মেয়ের ঝগড়া হচ্ছে শুনে বলেছিলেন, কথায় মত্ত হওয়া ভালো না, ইট মারলেই তো পাটকেলটি খেতে হয়। স্বয়ং পৃথিবীর মতো সহ্যশীলা, তাই বললেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। সংসারে থাকতে হয় 10 জনকে নিয়ে। 10 জনকে নিয়ে মানিয়ে চলতে হলে সহনশীলতার একান্ত প্রয়োজন। শ্রীমা তাই বলেছেন, সহ্যের সমান গুণ নেই। নলিনী দিদির সঙ্গে সুবাসিনী দেবীর ঝগড়ার কথা জানতে পেরে মা চিঠিতে লিখেছিলেন, সময়ে সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। শ্রীমা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। গৃহী জীবনের প্রতি মুহূর্তের পথ নির্দেশক মায়ের এই বাণী। শ্রী মায়ের মতো মানুষেরাও কোনো কিছু ভাঙতে আসেন না। সমাজ যেমন, সমাজকে তারা তেমনভাবেই গ্রহণ করে ধীর কিন্তু নিশ্চিতভাবে তাকে প্রভাবিত করেন। শ্রীমাকে তাই দেখা যায় দেশাচার, লোকাচার ও প্রচলিত বিশ্বাসগুলিকে তিনি যথাসম্ভব মেনে এসেছেন। রাধুকের অসুখের সময় তাকে মাদুলি পরিয়েছেন, দেবতার উদ্দেশ্যে মানত করেছেন, তান্ত্রিক সাধকের দৈব বিধানকে সরল অন্তরে বিশ্বাস করেছেন, ব্রাহ্মণকে শ্রদ্ধা ভরে প্রণাম করেছেন, অর্থের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হয়েও পয়সাকে লক্ষ্মী বোধে মাথায় ঠেকিয়েছেন। চলার সময় ভুল করে ডান পা বাড়িয়ে ফেললে সংশোধন করে নারী সুলভ সংস্কার অনুযায়ী বা পা বাড়িয়েছেন। সাধু সন্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তাদের সেবা প্রাচীন কাল থেকে ভারতবর্ষের গৃহস্থরা নিজেদের একান্ত পালনীয় কর্তব্য বলে বিশ্বাস করে আসছেন। জগৎবরেণ্য সন্ন্যাসীদের দ্বারা জগৎ জননী রূপে পূজিতা হয়েও শ্রীমা সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথায় ঠেকিয়ে বলেছেন, কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে, সাধুর আসন তো মাথায় রাখতেই হয়, আমরা গৃহী, আমাদের এই তো ধর্ম। শ্রীমা সংসারীদের উপদেশ দিতেন, সাধু ব্রহ্মচারীদের বিশেষ সমীহ করে চলতে। কোয়ালপাড়ায় এক ব্রহ্মচারীর পিঠে মায়ের এক শিষ্যার কাপড়ের আঁচল লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটুও হুঁশ নেই, ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ, ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদেরকে সমীহ করে চলতে হয়, প্রণাম করো। শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোন কথায় বা মনের কোন ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না, তাই তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। দেবদেবীতে বিশ্বাস ভারতের সাধারণ মানুষের, বিশেষত নারীদের রক্তের মধ্যে মিশে রয়েছে। সিংহ বাহিনীর প্রতি
শ্রী মায়ের ভক্তির কথা সুবিদিত। তিনি যখন খুব অসুস্থ জয়রামবাটি থেকে কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছেন, গ্রামের দেবদেবীর সম্মানার্থে গ্রামের মধ্যের থেকে তিনি পালকিতে ওঠেননি। গ্রামের যাত্রা সিদ্ধি রায়কে প্রণাম করে জননী জন্মভূমির মাটি মাথায় ঠেকিয়ে তবে মা পালকিতে ওঠেন। মায়ের শিষ্টাচার ও সৌজন্যবোধ তুলনাহীন। মা বলতেন, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ। পুত্র স্থানীয় শিষ্যাদের কাছেও মাথায় কাপড় দিয়ে থাকতেন, কারণ সেটিই ভারতের প্রাচীন রীতি। শেষ অসুখের সময় জনৈক সাধু মাকে দেখতে আসবার সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধুটি চলে যাবার পর মা সেবিকাকে তিরস্কার করেছিলেন তার মাথায় কাপড় দিয়ে দেননি বলে। নলিনী দিদি লোকের সামনে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে জপ করেছিলেন বলে মা তাকে তিরস্কার করেছিলেন। এর প্রত্যেকটি দৃষ্টান্তই মেয়েদের ভেবে দেখবার মতো। আদর্শ গৃহধর্মের সমস্ত গুণগুলি শ্রী মায়ের জীবন চর্চায় দেখা যায়, কিন্তু কোনো ব্যাপারে মায়ের কোনো গোঁড়ামি ছিল না। নলিনী দিদির অস্বাভাবিক সূচিবায়ের জন্য মা বলেছিলেন, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর সূচিবাই যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। শ্রীমা অন্তরের সুচিতাকেই গুরুত্ব দিতেন, বলতেন মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ। শ্রী শ্রী মা চিরকালই চেষ্টা করেছেন গৃহস্থের গৃহকে আনন্দ নিকেতনে পরিণত করতে। তিনি নিজের জন্য যেমন চাঁদের আলোর নির্মলতা চেয়েছিলেন, তেমনি অন্য সকলেরও স্বভাবও শুদ্ধ ও সংযত করে তুলতে চেয়েছিলেন। পরনিন্দা পরচর্চা তিনি নিজে যেমন করতেন না, তেমনি অন্য সকলকেও পরের দোষ না দেখে নিজের দোষ দেখতে বলতেন। জগতের প্রতি মায়ের শেষ বাণী, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আদর্শ গৃহধর্মের মূল সূত্রটি এই উপদেশেই নিহিত। বসুধৈব কুটুম্বকম, সমগ্র জগৎই আমার আত্মীয়, এটাই প্রকৃত সত্য। কারণ একই সত্তা জগতের সবার মধ্যে। জগৎকে যে পর মনে হয়, অন্যের সুখে আমরা যে সুখী বোধ করি না, অন্যের দুঃখ যে আমাদের বিচলিত করে না, এটাই মহাভ্রান্তি। এই ভ্রান্তি দূরীকরণের পাঠ গৃহেই শুরু হওয়া উচিত। একটি গৃহের পরিজনদের সঙ্গে যিনি একাত্ম হতে শেখেননি, স্বপ্নেও তিনি কখনো জগৎকে আপনার বলে ভাবতে পারেন না। সংসারের সবাইকে আপন করে নিতে পারার ব্যর্থতারই একটা প্রকাশ ঘটে পরের দোষ ত্রুটি দেখার হীন প্রবৃত্তির মধ্যে। গার্হস্থ্য জীবনের অধিকাংশ অশান্তির সূত্রপাত হয় এই পরের দোষ দেখার ত্রুটি থেকে। খুব অল্প সংখ্যক মানুষ এই ত্রুটি থেকে মুক্ত। এর মূলে আছে ভালোবাসার অভাব। বাবা মায়ের চোখেও সন্তানের দোষ ত্রুটি ধরা পড়ে, কিন্তু সেই দোষ ত্রুটি দেখে তারা ব্যথিত হন, উৎফুল্ল হন না কখনো, কারণ সন্তানকে তারা ভালোবাসেন। দোষ দেখা আর দোষ চোখে পড়া এক নয়। যিনি দোষ দেখেন তিনি দোষ দেখতেই উৎসুক। দোষ দেখতে পেয়ে বা দোষ কল্পনা করে নিয়ে তিনি এক বিকৃত আনন্দ অনুভব করেন। সংসারে যদি পরস্পরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে অনর্থক অন্যের দোষ খুঁজে বের করবার হীন প্রবৃত্তি চলে যাবে। সত্যিই যদি কখনো অন্যের কোনো দোষ চোখেও পড়ে, তা আমাদের আনন্দিত না করে ব্যথিত করবে, দোষীর প্রতি সহানুভূতি জাগিয়ে তুলবে, এবং আমাদের সেই মনোভাবের ফলে দোষীর দোষ সংশোধনও হয়তো সম্ভব হতে পারে। কারণ সাধারণত দেখা যায় দোষীর প্রতি নির্দয় ব্যবহার করলে দোষী হতাশাগ্রস্ত হয়ে আরও দোষ করতে থাকে। মা বলেছেন, লোকে কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই।
ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। এই গুণগ্রাহিতা বা গড়ার মনোভাব দেখা দেয় ভালোবাসা থাকলে পরে। আদর্শ গৃহধর্মের প্রাণ বস্তুত ভালোবাসায়। যে ত্যাগ ও সেবার প্রয়োজনীয়তা শুরুতে বলা হয়েছে, তারও মূল ভালোবাসায়। সেবা স্বার্থত্যাগ ছাড়া সম্ভব নয়। ত্যাগ এবং সেবা নিষ্প্রাণ যন্ত্রণাদায়ক কর্তব্যে পর্যবসিত হয় যদি যার জন্য ত্যাগ, যার জন্য সেবার আয়োজন, তার প্রতি সেবকের মনে ভালোবাসার উৎসার না থাকে। ভালোবাসাহীন শুষ্ক কর্তব্যের অনুষ্ঠান বেশি দিন চলে না। স্বার্থের কলহ অচিরেই আত্মপ্রকাশ করে সংসারের শান্তি নষ্ট করে দেয়। সহনশীলতা, দোষ দৃষ্টিরাহিতা, গুণগ্রাহিতা সবের মূল ভালোবাসা। এই ভালোবাসার গুণে গৃহিণী অনুভব করেন গৃহ তারই গৃহ, গৃহের সবাই তার প্রিয়, তিনিও গৃহের সবার প্রিয়। গৃহের সেবায় তিনি নিঃশেষে আত্মনিবেদন করেন। সংসারের প্রয়োজনে নিজেকে মুছে দিয়েই তার তৃপ্তি। তার এই আত্মবিলুপ্তির গুণের গৃহের প্রতিটি কাজে তিনি অপরিহার্য হয়ে ওঠেন। তিনি হয়তো নেপথ্যে থাকতেই ভালোবাসেন, কিন্তু গৃহজীবনের প্রতিটি ক্ষেত্রে তার মমতা ও ভালোবাসার পরশ স্পষ্ট হয়ে ওঠে। পবিত্র দীপশিখার মতো তার কল্যাণী প্রভা সংসারের সর্বত্র ছড়িয়ে পড়ে। সংসারের সবার অন্তরে তার আসন গড়ে ওঠে। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা এই সবগুলিই পরাকাষ্ঠা দেখেছি। তার অলৌকিক ভালোবাসার গুণেই তিনি তার আশ্চর্য সংসারে আশ্চর্য সুন্দর গৃহিণী হয়ে উঠতে পেরেছিলেন। ভালোবাসাতেই তো তার সংসার মানে ঠাকুরের সংসার গড়ে উঠেছে। গৃহধর্মের মহাবাক্য শ্রী মায়ের এই বাণী। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের জীবনের এই আদর্শ গৃহধর্মের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।